নমস্কার, আমরা দেখছি সংবাদ সম্মেলনে এই মুহূর্তে প্রশান্ত দিগার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চাষি মাঠে আলু তুলছেন, তাদের সঙ্গে গিয়ে একদম মাঠে নেমে পড়েছেন। নেমে কিন্তু প্রশান্ত দিগার একদম মাঠে নেমে পড়েছেন। সেই ছবিটা আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। যারা আলু তুলছেন, আলু তোলা চলছে, তাদের সঙ্গে কিন্তু কথা বলছেন, দেখতেই পাচ্ছেন। সেই ছবিটা সরাসরি লাইভে দেখাচ্ছি। ছবিটা বিজেপির প্রার্থী, গোঘাটের বিজেপির প্রার্থী প্রশান্ত দিগার, তিনি কথা বলছেন। আপনাদেরকে আবেদন করছি, আপনারা আমাদেরকে বিজেপিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এইখান থেকে যদি মুক্তি পেতে চান, এ কৃষক বিরোধী সরকার, এ সব সর্বনাশ করে দিবে। আজকে 100 টাকাতে আলু কিনছে না, তাই তো? আচ্ছা ঠিক আছে, বলো বলো, ভয় কে আছে? ও মানুষ আমাদের বুথের সব দেখাচ্ছি। তিনি কিন্তু দেখাচ্ছে আলু তুলছেন, আলু তুলছেন সরাসরি লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। প্রার্থী কিন্তু এই মুহূর্তে মাঠে যে চাষিরা আছে, চাষিদের সঙ্গে আলু তুলছে, সেই ছবিটাই আমরা লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। প্রশান্ত দিগার এই মুহূর্তে, প্রশান্ত দিগার কুমারগড় গ্রাম পঞ্চায়েতের বেলুন গ্রামে একদম মাঠে নেমে কিন্তু আলু তুলছেন। সেই ছবিটা সরাসরি লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। সেই ছবি সরাসরি লাইভ দেখতেই পাচ্ছেন। সেই ছবি দেখাচ্ছি, ছবিটা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন দিদি ভাই, এখানে 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 কি বা কোন প্রার্থী এসেছিল? আপনার আমাদের এখানে পার্টি, বিজেপি পার্টি। আলুর দাম নাই বলছে, এই যে 100 টাকা থেকে আর বাড়া যাচ্ছে। তাহলে আমরা গরিব মানুষ চাষ করেছি, আলুটা না পেলে, দাম না পেলে কি করে ইয়ে হবে? হ্যাঁ, আলুগুলো তো রাখার জন্যই নয় যে রেখে দেবো, তাহলে আলুগুলো তো লস হয়ে গেল আমাদের। তিনি কি বলছেন এখন? কি বললেন আপনারা? উনি তো আলু নেবেন না বলছে, তাহলে যা আলু তুলছে সে তো রেখে দেবে। সে আবার যে পার্টি আসবে সে আলু নিচ্ছে না, যে আলু নেয় সে আলু নিচ্ছে না। এটা কোন গ্রাম? এটা পুণ্ডহিত গ্রাম, বললাম না, পুণ্ডহিত গ্রামে প্রচার করছিলেন প্রশান্ত দিগার। তিনি হঠাৎ করেই যে মাঠে নেমে পড়লেন, নেমে যারা আলু তুলছিলেন, মহিলারা আলু তুলছিলেন, তাদের সঙ্গে কথা বললেন এবং বেশ কয়েকটি আলু তিনি তুলে দিলেন তাদের ঝুড়িতে। আমরা যেটা জানতে পেরেছি, প্রশান্ত দিগারও কিন্তু চাষি পরিবারের ছেলে। তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন প্রচার করতে, সরাসরি লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। সমস্ত লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। সেই ছবি সরাসরি বাড়ি বাড়িতে যাচ্ছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। তো বর্ডার সিল করে দেওয়ার ফলে আমাদের রাজ্যে আলু অন্য রাজ্যে যাচ্ছিল না, তার কারণেই এরকম এই পরিস্থিতি। থেকে তাড়ান, আলু 1000 টাকা কুইন্টাল বিক্রি হবে, ঠিক আছে? এই দাদা হচ্ছে বাড়ি মালিক, সময় বলবে, কিন্তু এরকম বর্ডার আর ঘিরবে না। আলু অনেকই দেখলাম, আমাদেরকে দেখেন,
দেখি ছবিটা। এই মুহূর্তে বিজেপি প্রার্থী গ্রামের প্রতিটি বাড়ি বাড়ি যাচ্ছে, সেই ছবিটাই আমরা দেখাচ্ছি। দেখাচ্ছি বাড়ি বাড়ি যাচ্ছে বিজেপি প্রার্থী, কেউ নেই বাড়িতে, সব মাঠে আলু আলু তোলায় ব্যস্ত সকলেই। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে। গ্রামের বাড়ি প্রতিটি বাড়িতে যাচ্ছে এবং তাদের সঙ্গে কথা বলছেন। দেখতেই পাচ্ছেন এখানে সবাই কৃষক, এখানে আলু পড়ে রয়েছে একটি বাড়িতে। বাড়ি বাড়ি প্রচার এই মুহূর্তে, সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি সংবাদ সম্মেলনের লাইভে। দেখতেই পাচ্ছেন আলুর বস্তা কিন্তু বাড়িতে পড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন আলুর বস্তা কিন্তু পড়ে রয়েছে। একটি করে কিন্তু লিফলেট দেওয়া হচ্ছে বাড়ি বাড়িতে। দেখাচ্ছি প্রতিটি বাড়িতেই কিন্তু এখানে আলু চাষ আছে, আলু কিন্তু বস্তায় পড়ে রয়েছে বাড়িতে। চাষির চোখে জল, চোখ দিয়ে জল বেয়ে রক্ত বেরোচ্ছে। কেন? কেন? আলুর দাম নাই। এই সরকার না গেলে চাষিরা বাঁচবে না। আপনি চাষ করেছেন? আমি চাষ করেছি 4 বিঘে কি আলু? আলু। দাম কত চলছে? দাম 80 টাকা, 90 টাকা, 100 টাকা বস্তা। 50 কেজির দাম। কি চাষ করেছেন? কি আলু চাষ করেছিলেন? জ্যোতি কোথায় বাড়ি আপনার? বেলুন। কি নাম? অজিত কোটাল। আমরা এই মুহূর্তে যাচ্ছি, প্রার্থীর সঙ্গে প্রার্থী প্রচারে বেরিয়েছেন। মানুষের অভাব অভিযোগের কথা শুনছেন। সাধারণত কৃষি এলাকা, সকলেই কিন্তু আলু চাষ করেছেন, সেই কারণে তারা ক্ষোভ উগরে দিচ্ছেন যে আলুর দাম নেই। অবশ্যই আলুর দাম নেই, তিনি ক্ষোভ উগরে দিচ্ছেন। বাড়ি বাড়ি প্রচার চলছে এই মুহূর্তে। কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের এলাকার বিভিন্ন জায়গায়। লক্ষ্মী ভান্ডারে যা পাচ্ছেন আরো বেশি পাবেন অন্নপূর্ণা ভান্ডারে। আমরা এবারে আসার সঙ্গে সঙ্গে দেবো, ঠিক আছে? ওইদিকে একবার ভিতরে একটা আছে, ওই জন্য একটা আছে। আচ্ছা ভালো লোক আছে? প্রত্যন্ত এলাকা এটি, সেই প্রত্যন্ত এলাকায় আজ গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন। কখনো জমিতে নেমে যারা আলু তুলছেন তাদের সঙ্গে কথা বলছেন, তাদের সঙ্গে হাত লাগাচ্ছেন, সেই ছবিটাই কিন্তু আমরা সরাসরি লাইভ দেখালাম। ঠিক পাচ্ছেন সেই ছবি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে। আপনাদেরই গ্রামের ছেলে, হ্যাঁ? মধ্যে বাড়ি, ঠিক আছে? এই মুহূর্তে সরাসরি আপনারা সংবাদ সম্মেলনের লাইভ দেখছেন। প্রশান্ত দিগার প্রচার করছেন, সেই ছবিটাই আমরা দেখাচ্ছি।
এই মুহূর্তে কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রচার চলছে, বাড়ি বাড়ি প্রচার চলছে এই মুহূর্তে। নমস্কার দিদি, কেমন আছেন? আলু চাষ করে তো অবস্থা খুব খারাপ নাকি? আলু বিক্রি হতে যাচ্ছে না? আরে ছবি নেই, এটা তো ভিডিও বানানো করছে রাখো না। আচ্ছা ঠিক আছে। উনি দেখাচ্ছে ছবিটা সরাসরি লাইভে, সঙ্গে সঙ্গে লাইভে দেখতেই পাচ্ছেন সেই ছবি। কুমারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে কিন্তু এই মুহূর্তে প্রচার চলছে। ভোট 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 দেন, কত ফুলে ভোট দেন, ভোট 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 দেন, কত ফুলে ভোট দেন। ভোট দিবেন কোনখানে? কত ফুলের মাঝখানে। ভোট দিবেন কোনখানে? কত ফুলের মাঝখানে। ভোট 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 দেন, কত ফুলে ভোট দেন। এই চিহ্নে ভোট দেন, কত ফুলে ভোট দিন। ভোট 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 দেন, কত ফুলে ভোট দিন। এই চিহ্নে ভোট দেন, কত ফুলে ভোট দিন। নিজের ভোট নিজে দেন, কত ফুলে ভোট দিন। নিজের ভোট নিজে দেন, কত ফুলে ভোট দিন। ভোট 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 দেন, কত ফুলে ভোট দিন। নিজের ভোট নিজে দেন, কত ফুলে ভোট দিন। ওখানে বিজেপির প্রার্থী, আমরা তো সরকারে নেই, আমরা এবার সরকারে আসবো, আপনারা ভোট দিলে আর নিশ্চিতভাবে আপনাদের পাশে থাকবো, এটুকু বলতে পারি আমি। সবাইকে ছেড়ে, হ্যাঁ আচ্ছা, সবাই কি বলবেন? দাদাদেরকে বলবেন দেখবো দেখবো ওখানে নিয়ে আসুন, ক্ষমতা এলে নিশ্চিত আমাদের গোঘাটের ভূমিপুত্র, এটা বহিরাগত নয়, এটা গোঘাটের ভূমিপুত্র, এটা ভোট ছাত্রদের ডাক্তারি করে এসছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরা প্রত্যেককে পাকার বাড়ি হবে যাদের, ঠিক আছে, যাদের পাকা বাড়ি নেই প্রত্যেকের পাকার বাড়ি হবে। সরকারে আনুন আমাদেরকে, ভোট নিশ্চিত পাবে। আমি স্থানীয় লোক, বাইরে বহিরাগত নয়, তৃণমূলে যে পাচ্ছি কেউ হাওড়া থেকে এসেছে, হাওড়া থেকে এসে আমাদের পাশে থাকতে পারবে। আবার ডাক্তারি, আর আমি কামারপুরের ছেলে, এই গোঘাটেরই ছেলে, ঠিক আছে। যে ডাক্তারি সার্টিফিকেট সব সময় পাবে না, সার্টিফিকেট নিয়ে দাদারা আছে, দাদাদের মাধ্যমে সব সময় পাবে। দিদি কি সমস্যার মধ্যে আছে? বাড়ি নেই, কল নেই, মানে জলের অবস্থা খুব খারাপ। না বাড়ি, প্রার্থী বলছে তো দেবো। আশা সাঁতরা। মানে এমনি আশ্বাস পেলেন যে যদি ক্ষমতায় আসে আপনাদেরকে বাড়ি থেকে আরম্ভ করে সবকিছু দেবে? হ্যাঁ দিদি ভাই, কিসের সমস্যা এখানে? আমাদের এখানে ঘরও দেয় না, আর হচ্ছে জল তো খেতেই পাচ্ছি না। জল নেই? না, সদলধারার জলও দেয়নি। প্রার্থী এসে কি বললো? পার্টি এসে কি বলবো, এই তো আশা দিল সবই হবে। এটা কোন জায়গা? এটা পুন্ডহি। দিদি ভাই কি বললো আপনাদের বাড়িতে এসে? তো কথা বললেন। হ্যাঁ বললো তো যে আশা তো দিল, দেখাই যাক কি হয়, যদি সুবিধা কিছু করতে পারে। হ্যাঁ এই বাড়িতে কতজন থাকেন আপনারা? আমরা এই যে 3টে ফ্যামিলি থাকা হয়, এটার ব্যবস্থা তো করতেই হবে, নাহলে আমরা আর কি করব বলুন। বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের সঙ্গে কথা বললেন বিজেপি প্রার্থী। দেখাচ্ছি ছবিটা লাইভে, দেখতেই পাচ্ছেন সেই ছবি। বাড়ি বাড়ি গিয়ে কিন্তু প্রচার চলছে এই মুহূর্তে, সেই ছবিটাই তুলে ধরার চেষ্টা করছি লাইভে। দেখতেই পাচ্ছেন সেই ছবি, পুরো গলিতে গলিতে কিন্তু ঢুকে ঢুকে প্রচার চলছে। ভোট 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 কি
আলুর দাম নাই বন্দে মাতরম বন্দে মাতরম কত ফুলে ভোট দিন 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 বন্দে মাতরম। ওই দাদা আজকে কোথায় প্রচারে বেরিয়েছেন আর কি কি দেখলেন? আজকে আমরা মূলত কুমারগঞ্জ অঞ্চলে প্রথমে তারা মায়ের মন্দিরে পুজো দিয়ে এই অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির আগমনের উদ্দেশ্যে মায়ের কাছে প্রার্থনা করলাম গোঘাটবাসীর সার্বিক কল্যাণের জন্য। তারপরে আমরা কুমারগঞ্জ বাজার এবং কুমারগঞ্জের গ্রাম্য যে এরিয়া প্রতিটি পাড়াতে ডোর টু ডোর গৃহ সম্পর্ক করছি এবং মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আপনারা দেখেছেন যে কিভাবে মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আছে, মানুষ নেমে আসছে, আমাদেরকে আশীর্বাদ করছেন, উৎসাহিত করছেন এবং সকলেই আশ্বস্ত করছেন যে ওনারা প্রত্যেকেই আমাদের সাথে আছেন, বিজেপির সাথে আছেন। আপনাকে যেটা দেখা গেল যে যারা আলু আলু তুলছেন তাদের সঙ্গে হাত আমি মেলাচ্ছেন। দেখলাম যে আমাদের কিছু মা বোনেদের মধ্যে কিছু মানুষ ওখানে আলু তুলছিলেন, আমি ছুটে লক্ষ্য করে দেখলাম যে আলু কুড়াচ্ছে এবং ওনাদেরকে জিজ্ঞাসা করলাম যে দিদি আপনারা যে আলু কুড়াচ্ছেন আলু বিক্রি হচ্ছে তো? ওনারা কি বললেন, বলছে আলু কেউ দিচ্ছেন না, আলু কেউ নিচ্ছেন না, আর হচ্ছে যদিও নিচ্ছে সেটা 100 টাকা প্যাকেট চাষির দাম। এইরকম দুর্বিষহ পরিস্থিতি, চাষিতে প্রায় 40,000-এর উপরে খরচা আছে। কৃষকদের এই দুর্দশার জন্য তো সার্বিক মমতা ব্যানার্জি সরকারের ভুল নীতিই তো তার দায়ী। উনি নানা রকম ভুল পদক্ষেপ নিয়েছেন, যার ফলে তার সুফল বা কুফল যেটাই বলবেন না কেন, তার কুফলটা আজকে কৃষকরাই পাচ্ছে। কৃষকদেরকে উনি ভাতে মেরে দিচ্ছেন। আর এই কৃষক বিরোধী সরকার, কৃষকদের সমস্ত কৃষক সমাজ তারা সকলেই চাচ্ছে যে এই সরকারের অবসান চাচ্ছে এবং এই সরকারের থেকে মুক্তি চাচ্ছে। তাই এইবার বিজেপি সরকার। কোনো গ্রাম পঞ্চায়েতই আপনার গোঘাট বিধানসভার মধ্যে কোনো গ্রাম পঞ্চায়েতই আপনাদের দখলে নেই, যদিও আপনি যদি জয়যুক্ত হন কিভাবে কাজ? দেখুন, গ্রাম পঞ্চায়েতে তো আপনারা জানেন পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের নাম করে একেবারে সন্ত্রাস, গোঘাটকে একেবারে মারাত্মকভাবে সন্ত্রাসের পরিবেশ তৈরি করেছিল। ভোট লুট হয়েছে, আমাদের প্রার্থীদের নমিনেশন প্রত্যাহার করতে বাধ্য করেছে, বাড়িতে বাড়িতে হুমকি, বিভিন্নভাবে সশস্ত্র অবস্থায় হুমকি। এই রকম পরিবেশ, একটা ভয়ভীতির পরিবেশ আছে গোঘাটে। সেই পরিবেশ থেকে তার জন্যই তো মুক্তি চাচ্ছে গোঘাটের মানুষ। এই সন্ত্রাসবাদী দল, এই দলকে উৎখাত করার ডাক দিয়েছে গোঘাটের মানুষ, ডাক দিয়েছে, বিজেপি নয়। গোঘাটের জনগণ বলছে যে একে দূর করতে হবে, একে বিদায়ী করতে হবে। তাই এইবারে 26-এর নির্বাচনে তৃণমূলের বিসর্জন অবধারিত, বিজেপি সরকার আসছে। এখানে এবং আমরা বিজেপি সরকার গঠন হওয়ার পরে গোঘাটের মানুষের যে সমস্ত সমস্যা আছে, যেই কাজগুলো গোঘাটে হওয়া দরকার ছিল যেগুলো হয়নি, সেই সমস্ত প্রত্যেকটি কাজ আমরা অঞ্চল ভিত্তিক, বুথ ভিত্তিক, আমরা বিভিন্নভাবে আমাদের নলেজে আছে এবং এলাকার মানুষের কাছ থেকে আমরা তার ফিডব্যাক নিচ্ছি, কোন কাজটা আগে করলে ভালো হয় না হয় সেই বিষয়ে আমরা সচেষ্ট হব এবং আশা করি মানুষের আস্থা ভরসা, তাদের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারবো। এটা সাধারণ মানুষের বক্তব্য, যখন ভোট আসে যারা নেতা যে দলেরই হোক তারা কিন্তু আশ্বাস দিয়ে যায়, তারপর কিন্তু ভুলে যায়। না, দেখুন, বিজেপি একেবারেই পশ্চিমবঙ্গে এই প্রথম ক্ষমতায় আসবে 26-এর নির্বাচনে, এটা আমরা নিজেরাও অনুভব করছি। সমস্ত সাধারণ মানুষের মনোভাব এবং বর্তমান পরিস্থিতি দেখে এবং তৃণমূলের যে অপশাসন, সেই সবের যে এফেক্ট, তো আমরা এটুকু বলতে পারি আমাদেরকে একটা সুযোগ দেন। বিজেপি সারা ভারতবর্ষে 20টা রাজ্যে ক্ষমতায় আছে এবং যে রাজ্যেই ক্ষমতায় আছে সেখানে অভাবনীয় সাফল্য পেয়েছে, রাজ্যবাসী তার সুফল পেয়েছে। সে বিভিন্ন স্বাস্থ্যক্ষেত্রে হোক, সে আবাস যোজনা হোক, সে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা হোক, সে সেখানকার শিল্প ব্যবস্থা হোক, যার মধ্য দিয়ে যুবকদের কর্মসংস্থান এবং সরকারি সিস্টেমে চাকরির যে কর্মসংস্থানের ব্যাপার সেই দিক থেকে হোক, এবং প্রাইমারি লেভেল থেকে শিক্ষা, টোটাল অভূতপূর্ব সাফল্য এবং সেই সাফল্যকে সবাই স্বীকৃতি দিচ্ছে। তাই ভারতবর্ষে আজকে 20টার বেশি রাজ্যে বিজেপি সরকার চলছে। তো এটুকু মানুষকে আশ্বস্ত করতে পারি, বিজেপি এলে আপনারা যেগুলো ভাবছেন, আপনাদের মনে যে সংশয়গুলো আছে সেই সংশয়গুলো কেটে যাবে, বিজেপি সেই সংশয় কাটিয়ে দিবে
এবং এই পশ্চিমবাংলায় সরকারের মধ্য দিয়ে কেন্দ্রের বিজেপি সরকার, রাজ্যের বিজেপি সরকার, ডবল ইঞ্জিনের সরকার গঠন হবে। বাংলার যে অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে তার পুনরুদ্ধার হবে এবং দীর্ঘ 60 বছরের বেশি সময় পশ্চিমবঙ্গ, কেন্দ্র, রাজ্য কোনো সমন্বয় সরকার নেই। কেন্দ্র রাজ্য বিরোধী সরকার দীর্ঘ 60 বছর, তার যে মানে খারাপ প্রভাব সেটা বাংলার মানুষের মধ্যে পড়েছে। তাই আমরা বিজেপি ক্ষমতায় এলে সোনার বাংলা গড়ব এবং বাংলার যে গর্ব, পুরনো ঐতিহ্য সেটা তুলে ধরবো। এই বাংলাতে ঋষি মনি ঋষি, বাংলা এমনই একটা পুণ্যভূমি, এখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের জন্মস্থান, এখানে মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান, এখানে স্বামী বিবেকানন্দ জন্মেছেন, বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মস্থান, ক্ষুদিরাম পাশের জেলায় আমাদের ক্ষুদিরাম বসু সবচেয়ে একেবারে তরতাজা একটা যুবক, উনি দেশের জন্য শহীদ হয়েছেন, ওনাকে আমরা স্মরণ করি। তো এই রকম একটা ভূমি, এই এত উর্বর ভূমি, এইটাকে কুলসিত করেছে বিজেপি। এই কুলসিত মুক্ত করবে এবং বিজেপি একমাত্র পারবে বাংলার মানুষের হিতগৌরব ফিরিয়ে আনতে। নির্মল মাঝি আপনার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন তৃণমূল, তিনিও তো বহুদিনের নেতা, বিভিন্ন সময় ওনাকে দেখা গেছে বিভিন্ন তৃণমূলের পদে থাকতে এবং একাধিকবার বিধায়ক হয়েছেন। কিভাবে লড়বেন, লড়াটা কেমন হবে? ঠিকই বলেছেন, উনি অনেকবার বিধায়কও হয়েছেন, উনি তৃণমূলের খুব বড় নেতা। তো বড় এই দিকেই, ওনার যে কাজকর্ম না, নেতা হিসেবে যে কাজ করার উচিত ছিল, নেতা হিসেবে সেই কাজগুলো না করে উনি কি করেছেন জানেন? উনি মানুষের কাজ না করে উনি পশু পক্ষীর চিকিৎসা করেছেন হসপিটাল। ওনার যুবরাজ বাংলার, ওনার বাড়ির কুকুরকে নিয়ে যে চিকিৎসা করে দিচ্ছেন এসএসকেমে। উনি মা সারদামণির নামে কুৎসা রটাচ্ছেন, মা সারদামণিকে মমতা ব্যানার্জির সঙ্গে তুলনা করছেন। উনি আরজিকর কাণ্ডে যে অভয়া, মানে আমাদের এখনো বুকে বাঁধে, আমরা বাংলার মানুষকে ভুলে যাইনি, সেই অভয়াকে কিভাবে নির্মমভাবে তাকে অত্যাচার করে তার দেহ কিভাবে মানে তাকে কিভাবে হত্যা করা হয়েছে সেটা কোনো মানুষ ভুলে নেই। উনি সেই সঙ্গে যুক্ত আছেন। উনি করোনার ভ্যাকসিন, যেটা মোদিজি গরিব মানুষদের জন্য আপামর পশ্চিমবঙ্গের জনগণের জন্য পাঠিয়েছেন করোনা ভ্যাকসিন, সেই করোনা ভ্যাকসিনও উনি এদিক ওদিক করে দিয়েছেন। উনি অনেক কিছু, উনি সাধু সন্ত, যে সাধু সন্ত আজকে রাস্তায় বেরোতে সাধু সন্তরা ভীত সন্ত, ঠিক আছে, সেই সাধু সন্তদের উপরেও উনি আক্রমণ করেছেন। আর তাছাড়া 2021-এর ভোটে দেখেছেন উনি এতই ভালো, এতই জনদরদী মানুষ, উনি জনগণের উপরে, জনগণকে চিহ্নিত করছেন যে এই বিজেপি করে, এ সিপিএম করে, ও কংগ্রেস করে, ও বিরোধী করে। এইভাবে তাদেরকে চিহ্নিত করে তাদের উপরে নির্মম অত্যাচার করেছে, পলিটিক্যাল বিভিন্ন রকম ভাবে তাদেরকে বলৎকার করেছে আর করছে। হ্যাঁ, এই 21-এর নির্বাচনে মানুষ দেখেছে। তাই এই নির্মল মাঝিকে আর এই আমাদের গোঘাটের মানুষ খাবে না, নিবে না। গোঘাটের মানুষ বুঝে গেছে অলরেডি। তৃণমূলের একটা বিরাট অংশ, তৃণমূলের তাবড় লিডাররা, তারা বিভিন্ন ভাবে যোগাযোগ করছে, তারা বলছে তার দরকার নেই নির্মল মাঝিকে। গোঘাটে মানুষ তৃণমূল করতো, গোঘাটে মানুষ তৃণমূলের নেতা আছে গোঘাটে। তো গোঘাটে কি এসসি কাস্টের একটাও ছিল না? বিজেপি তো বাইরে থেকে দিল না। বিজেপি আমার মতন একদম সাধারণ একটা গরিব একটা ফ্যামিলির একটা কৃষক পরিবারের একটা গ্রামীণ ছেলে, একেবারে বুথ কর্মী, তাকে বিজেপি তুলে ধরেছে। মানুষ মজুমদারও তো জিতেছিল। ওই তো মানুষ মজুমদার জিতেছিল, আর এখান থেকে যা লুটপাট করেছে সব নিয়ে চলে গেছে সপ্তগ্রামে, ঠিক আছে। বিজেপি এলে এইসব লুটপাট হবে না, বিজেপি এলে প্রকৃত মানুষের উন্নয়নের কাজ হবে। এতক্ষণ দেখছিলেন সংবাদ সোমালিয়ার লাইভে, যে এতক্ষণ দেখছিলেন সংবাদ সোমালিয়ার লাইভে প্রশান্ত দিগার, তিনি প্রচারে বেরিয়েছিলেন এবং বাড়ি বাড়ি প্রচার করলেন এবং মাঠে গিয়ে মহিলাদের সঙ্গে আলু তুললেন। এতক্ষণ লাইভে দেখতে পাচ্ছিলেন সংবাদ সোমালিয়ার লাইভে সরাসরি। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।